আজকের ভিডিওতে আমরা দেখব 2000 স্কয়ার ফিট জায়গায় আমার ছাদ ঢালাই দিতে কি পরিমাণ মালামাল লাগবে এবং সেগুলোর দাম আমরা জানব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছাদের অংশ আমি ধরে নিলাম, এখানে 50 ফিট আর এদিকে হচ্ছে 40 ফিট। তাইলে আমার টোটাল এরিয়াটা আসবে 40 ফিট ইন্টু 50 ফিট, 4 5 20, অর্থাৎ 2000 স্কয়ার ফিট এই এরিয়া। এখন আমরা ভলিউম বের করব। ভলিউমটা হচ্ছে 2000 ইন্টু, আমরা ছাদটা যদি ঢালাই করি 5 ইঞ্চি, তাহলে এই 5 ইঞ্চিকে আমরা 12 ইঞ্চি দ্বারা ভাগ করলে ফিটে চলে যাবে 0.417। তাহলে 0.417 দিয়ে যদি আমরা গুণ করি তাইলে কত স্কয়ার ফিট আসবে? 2000 গুণন হচ্ছে 0.417, তাইলে আমার 834 সিএফটি কিউবিক ফিট। তাইলে 834 ঘনফিট চলে আসলো। এখন আমরা এই অংশটা হচ্ছে আমাদের ভিজা আয়তন, আমরা শুকনো আয়তনটা বার করব। সেজন্য 834কে আমরা আরও 1.5 গুণ বাড়িয়ে নিলাম, 1.5, তাই গুণ 1.5, তাইলে 1251 আসবে, 1251 সিএফটি। ওকে, তাইলে আমার এই আয়তনটা চলে আসলো 1251 কিউবিক ফিট। এখন আমরা মশলাটা যখন পেস্ট তৈরি করব তখন আমরা 1 বালতি সিমেন্ট দেব, 2 বালতি বালি এবং 4 বালতি খোয়া দেব, ইটের খোয়া অথবা পাথর। তাইলে এবার আমরা এই তিনটা রেশিও যদি যোগ করি 1:2:4, তাইলে আসে 7। তাইলে আমার টোটাল হচ্ছে 1251। এর মধ্যে 7 ভাগের 1 অংশ সিমেন্ট, 1251 এর মধ্যে 7 ভাগের 2 অংশ বালি, 1251 এর মধ্যে 7 ভাগের 4 ভাগ হচ্ছে খোয়া। এটাকে আমরা ইটে কনভার্ট করব। আর রড যেটা, সেটা হচ্ছে 1251 আসবে না, রড হচ্ছে কত ঘনফুট? 834 ঘনফুট এটাই আসবে, কারণ রড ভিজা বা শুকনো অবস্থায় কোনো পরিবর্তন হয় না, সেজন্য 834। তো রড ধরি আমরা 1.25%। এবং লেবার কস্টটা হচ্ছে স্কয়ার ফিট থেকে হিসাব, তাইলে 2000 স্কয়ার ফিট। তাইলে 2000 স্কয়ার ফিটে লেবার কস্টিংটা হয় সাধারণত 55 থেকে 90 টাকার মধ্যে। গ্রাম অঞ্চলে 1 রেট, শহর অঞ্চলে 1 রেট, জেলা শহরে 1 রেট, বিভাগীয় শহরে 1 রেট। সেজন্য 55 টাকা থেকে 90 টাকা, আমি মাঝামাঝি ধরে নিলাম 75 টাকা। আপনারা আপনার এরিয়া অনুযায়ী এই রেটটা ক্যালকুলেশন করবেন। তাইলে 2000 গুণন 75, তাইলে আমি পেয়ে গেলাম 1,50,000 টাকা। তাইলে 1,50,000 টাকা হচ্ছে লেবার কস্ট। ওকে, এবার আমরা সিকোয়েন্সলি উপর থেকে আমরা সিমেন্টের হিসাবটা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশনের জন্য আমি ভগ্নাংশ দেব 1251 ডিভাইডেড বাই 7, তাইলে সিমেন্টটা হবে তাইলে পেয়ে গেলাম 178.72, 178.72। এটাকে যদি আমরা 1.25 দ্বারা ভাগ করে নিই তাইলে আমরা বস্তায় পেয়ে যাব, ব্যাগে পেয়ে যাব যে আমার কত ব্যাগ সিমেন্ট লাগবে। তাইলে 142 অর্থাৎ 143 ব্যাগ সিমেন্ট লাগবে। তাইলে 1 বস্তা সিমেন্টের দাম যদি আমরা
480 টাকা ধরি। এটা সিমেন্টের দাম আপ ডাউন হবে, আপনি বাজার দরটা জেনে ক্যালকুলেশন করবেন, তাইলে আপনার সঠিক হিসাবটা আসবে 68,640। 68,640 টাকা হচ্ছে সিমেন্টের খরচ। এবার বালি ক্যালকুলেশনের জন্য আমরা 1251 গুণন হচ্ছে 2 ডিভাইডেড বাই 7, তাহলে ক্যালকুলেশন করে আসলো 357.42। আমি 358 ধরে নিলাম, 358 কিউবিক ফিট। তাইলে এটাকে আমরা যদি কার্সর টেনে আমরা ডিলিট দিয়ে 4 দিয়ে দিই, তাইলে খোয়ার পরিমাণটা চলে আসবে ইটের। তাইলে 714.86, 714.86 এত সিএফটি। তাইলে উপরে যে আমরা বালি পেলাম 358, এটাকে আমি 30 টাকা করে রেট দিয়ে দিলাম। 1 ঘনফুট বালি 30 টাকা করে, এক এক জায়গায় এক এক রেট রয়েছে, তো আমি 30 টাকা ধরে নিলাম। 10,740 টাকা। ওকে, তাইলে ইটের দামটা আমরা বের করব। তাইলে ইট সাধারণত আমরা ক্যালকুলেশন করি, সাধারণত আমাদের 9টা ইট ভাঙলে আমাদের 1 সিএফটি হয়। তাইলে 9 দ্বারা আমরা গুণ করে দিই, 714.86 গুণন হচ্ছে 9। তাইলে আমার ইট কত আসবে? এটা 6,435 ধরে নিলাম, 6,435 ইট লাগবে। একটি ইটের দাম 13 টাকা ধরলাম, তাইলে আমার কত টাকা আসে? 6,435 গুণন হচ্ছে 13 টাকা। এক এক জায়গায় এক এক রেট রয়েছে, আপনারা আপনাদের রেটটা জেনে নেবেন বাজারে। 83,655। তাইলে 83,655 পেয়ে গেলাম। আমরা এবার রড ক্যালকুলেশন করব। রড ক্যালকুলেশনের জন্য 834 গুণ হচ্ছে 1.25 ভাগ দেবো 100, তাইলে চলে আসলো 10.42, 10.43 ধরে নিলাম এত সিএফটি রড। তাইলে এটাকে যদি আমরা এই সিএফটিটাকে আমরা 222 দ্বারা যদি গুণ করে নিই, কেজিতে চলে আসবে। এটাই গুণ দিলাম 222, তাইলে 2314 অর্থাৎ 2315 ধরে নিলাম, 2315 কেজি রড লাগবে। তাইলে 1 কেজি রডের দাম 90 টাকা যদি ধরি, তাইলে 23 কেজি রডের দাম কত? অর্থাৎ 90,000 টাকা টন। আপনারা আপনাদের বাজার দরটা জেনে ক্যালকুলেশন করবেন। 2,08,000, 2,08,000, 2,08,291, 292 টাকা ধরে নিলাম। এই হয়ে গেল আমার টোটাল হিসাব। এখন আমরা এটা টোটালটা একসাথে করে নেব। আমি ভিডিও স্কিপ করে টোটালটা বের করে নিচ্ছি। ওকে, আমি ক্যালকুলেশন করে পেলাম টোটাল কস্টটা হচ্ছে 52,000, 13, 27 অর্থাৎ 5,21,327 টাকা। এখন আমরা প্রতি স্কোয়ার ফিটে যদি ক্যালকুলেশন করি, আমার যেহেতু 2000 স্কোয়ার ফিট, 2000 দিয়ে এটাকে আমরা সরাসরি ভাগ করে দিলাম, তাইলে 260 টাকা
ছেষট্টি পয়সা, 260 টাকা 66 পয়সা। তাইলে প্রতি স্কোয়ার ফিটে 260 টাকা করে আসবে। তো এই ছিল আমাদের আজকের ক্যালকুলেশন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জায়গা জমি যেভাবে আছে ওইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবেন, কোনো পরিবর্তন হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।